তারেক রহমান নিজেই এবার শিক্ষার্থীদের ছাত্র উপদেষ্টাদের হুমকি দামকি দিচ্ছেন। দর্শক, 5 আগস্টের পর থেকে তারেক রহমান কিন্তু অত্যন্ত বিচক্ষণ রোল প্লে করে আসছিল। হ্যাঁ, তিনি দেশে আসছেন না, ইচ্ছাকৃতভাবে বিদেশে আইসি জীবনযাপন করছেন, কোনো কারণ ছাড়া দেশে আসছেন না, এগুলো ভিন্ন আলোচনা। কিন্তু কথাবার্তা কিন্তু অনেক হিসাব নিকাশ করে বলবো। বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তারেক রহমান নিজেই এবার শিক্ষার্থীদের ছাত্র উপদেষ্টাদের হুমকি দামকি দিচ্ছেন। দর্শক, 5 আগস্টের পর থেকে তারেক রহমান কিন্তু অত্যন্ত বিচক্ষণ রোল প্লে করে আসছিল। হ্যাঁ, তিনি দেশে আসছেন না, ইচ্ছাকৃতভাবে বিদেশে আইসি জীবনযাপন করছেন, কোনো কারণ ছাড়া দেশে আসছেন না, এগুলো ভিন্ন আলোচনা। কিন্তু কথাবার্তা কিন্তু অনেক হিসাব নিকাশ করে বলেছে। হ্যাঁ, বিএনপির ফখরুল, রিজভী কিংবা আমির খসরু এরা যে উদ্ভট কথা বলেছে, এটা তারেক রহমান কনসেন্ট আছে। কিন্তু তারেক রহমান কিন্তু দুধের ধোয়া সেজেছেন। তিনি চমৎকার কথাবার্তা বলেছেন, উল্টাপাল্টা কোনো কথা কখনো বলেননি। জনগণের সুরে কথা বলেছেন, বরং উল্টাপাল্টা কথা অন্য বিএনপি নেতাদের মাধ্যমে বলেছেন। কিন্তু না, তারেক রহমান নিজে এবার মাঠে নামছেন। তিনি ফেসবুক পোস্ট দিয়ে ছাত্র উপদেষ্টাদের হুমকি দামকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। সরাসরি বলা লাগে না, ইশারাঙ্গিতে বললে আমরা বুঝি, ইশারায় কাফি। যাই হোক দর্শক, তারেক রহমান একটা ফেসবুক পোস্ট আমরা বিশ্লেষণ করব। আমরা মনে করি তারেক রহমানের ফেসবুক পোস্ট যেটা বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা এক ধরনের হুমকি শিক্ষার্থীদের, ছাত্র উপদেষ্টাদের। এই জন্য আমরা তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করে তারেক রহমানকে জনগণের পক্ষ থেকে কঠিন বার্তা দিব, কিছু কটু কথা বলবো এবং আপনাদেরকে অনুরোধ করবো জনগণের কাছে এই বার্তা শোনার তৌফিক দান, বার্তা ছড়িয়ে দিন। তারেক রহমান লিখেছে তার ফেসবুকে, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্তরে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ভাংসাম হিস্টোরি এটা সবাই জানে। এটা এখন কেন আনলো আওয়ামী লীগ, বিএনপি, তারেক রহমান? এখন এটা আনার উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনূস সরকার আর একটা বাকশাল কায়েম করতে চায়, স্বৈরাচার হয়ে উঠছে। এই জন্য 75-এর ঘটনাকে তারেক রহমান স্মরণ করিয়ে দিচ্ছে। তারেক রহমানের বক্তব্যের তাফসীর, এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদের বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। এটা দ্বারা কি বলছে? ওই যে গণপরিষদ নির্বাচনের দাবি হচ্ছে, গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান গ্রহণ করে পাশ করবে, এই আলোচনাকে ডিমিন করার জন্য তারেক রহমান এখন ওই চতুর্থ সংশোধনীর কথা বলছেন। তারা গণপরিষদ নির্বাচনও মানবে না। তাহলে বিএনপি কি মানবে? বিএনপি মানবে শুধু বিএনপি ক্ষমতায় আসা, অন্য কিচ্ছু মানবে না। আপনি লিখে রাখেন, যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতা আসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে বিএনপি ভালো বলবে না। হ্যাঁ, যদি 3 মাসের মধ্যে নির্বাচন হয়, বিএনপির দাবি অনুযায়ী যদি আগস্টের আগে নির্বাচন হয়, সেখানে যদি বিএনপি ক্ষমতা আসে ভালো, বিএনপি ক্ষমতা না আসলে বলবে নির্বাচন এই হয়েছে সেই হয়েছে, ছাত্ররা কারচুপি করেছে, নানান কিছু বলবে, যে বিএনপি ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আপনারা লিখে রাখতে পারেন। যাই হোক, এই গণপরিষদ নির্বাচনের সম্ভাবনা, এটা যে বিরোধিতা করবে সেটা আগেভাগে তারেক রহমান ইঙ্গিত দিয়ে দিলেন। চতুর্থ সংশোধনী বা মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত 4টি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন আমানিশা ছড়িয়ে দেয়। এই জিকির এখন তারেক রহমান কেন করছেন? যে ডক্টর ইউনূস এখন সেই দিকে যাচ্ছে, বাকশালের দিকে যাচ্ছে। মানে ডক্টর ইউনূসের সংস্কার কার্যক্রম এটাকে বাকশাল হিসেবে চিহ্নিত করে এটাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বিএনপি। দর্শক, আমাদের কথা হচ্ছে বিএনপি যে এই নির্বাচনের পর কথিত জাতীয় সরকারের কথা বলছে, ওইটা হচ্ছে আরেকটা বাকশাল এবং আরেকটা বাকশাল অথবা আরেকটা হাসিনা রেজিম। কারণ হাসিনারও কিন্তু ওইরকম জাতীয় সরকার ছিল, যেখানে ইনু, মেনন, জাতীয় পার্টি এরা ছিল। 14 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু একটা জাতীয় সরকার মতোই হয়েছিল, সবাইকে নিয়ে, নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে সরকার। বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করেনি, জামাতের অংশগ্রহণ করেনি। একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। তখন কারাগারেই ছিল বিরোধী দলের ঠিকানা। এখন এই কথাটা তারেক রহমান কেন বলছেন? আগামীতে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো স্পেশাল অপারেশন আসতে পারে, তখন এই চাঁদাবাজ, সন্ত্রাস, টহলদার, লুটপাটকারীদের গ্রেপ্তার করা প্রয়োজন হতে পারে। তখন বলবে এই যে বাকশাল কায়েম করে ভিন্ন মাধ্যমের জন্য গ্রেপ্তার করে, অথচ গ্রেপ্তার যদি হয় সাধারণ হবে চাঁদাবাজির জন্য। দেখেন না, বিএনপির লোকজন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা ব্যবসায়ীদের উপর হামলা, চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হয়, আর এটা থানায় থেকে সারিয়ে আনতে বিএনপির সন্ত্রাসীরা থানায় হামলা করেন।
এরপরে যেটা বলছেন, একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করে অলিক স্বপ্ন শুধু গণতন্ত্র না, দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে দিতে পারেনি। গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার 5 আগস্ট ছাত্র জনতার মিলিত দুর্বল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এর মানে এই যে বিএনপির কথা মতো অগাস্ট জুলাই আগস্টে নির্বাচন হচ্ছে না, এই জন্য বলছেন এটা বাকশালের পদধ্বনি। অতএব নির্বাচন হতে হবে বিএনপির চাওয়া মতো, আর যদি নির্বাচন দিতে সরকার দেরি করে সংস্কার করে তাহলে ওটাকে বাকশাল বলবে। এবং এটা ছাত্র উপদেষ্টারা এই করছে। ওই যে মির্জা ফখরুল যে বলেছেন, নাহিদ ইসলাম যে স্ট্যাটাস দিয়েছিল যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য আরেকটা 111-এর ইঙ্গিত, মানে এই নাহিদের বক্তব্যের কৌশলী জবাব দিলেন তারেক রহমান। অর্থাৎ তারেক রহমান এই বক্তব্য নাহিদের বক্তব্যের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আমরা এর বিপরীতে তারেক রহমানকে বলতে চাই, আপনার দলের চাঁদাবাজি বন্ধ করুন, আপনার সৎ সাহসকে দেশে আসুন। বিদেশে বসে আপনার এই নসিহত জনগণ আর মানবে না। এখন তো আপনার দেশে আসতে বাধা নেই, এখন আপনি বিদেশে বসে এইসব সুন্দর সুন্দর কেন কথা বলবেন? অতএব আপনি দেশে আসেন, দেশের নেতাকর্মীদের সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করুন। এই বার্তা আমরা দিতে চাই। একজন দর্শকের একটা মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই তারেক রহমানের এই পোস্টের নিচে। একজন অং ভং বুঝ দিচ্ছেন, অথচ মানে ভংসং বুঝ বলি আমরা, অথচ 5 আগস্ট থেকেই জাতির সাথে কন্টিনিউসলি গাদ্দারি করছেন। জুলাইয়ের পর থেকে বাটপাড়ি ছাড়া আপনার দলে আর কোনো কন্ট্রিবিউশন নেই। আশা করি আগামীতে জাতির প্রয়োজনকে দলের উপর প্রাধান্য দেবেন। বাস্তবতা হলো ক্ষমতার লোভ আপনারা ডুবে যাবেন দলবল সহ। রাইট? দর্শক, 5 আগস্টের পর থেকে বিএনপি কিসের রাজনীতি করছে? নির্বাচন জিকির ছাড়া আর কিছু করছে? করে না। তো দর্শক, বিএনপির লোকজন মন্তব্য করছে যে ঠিক আছে, ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু দলের ভিতরে মারাত্মক অন্তর্কন্দল, এতে দল ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান নিজেই এবার ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্র উপদেষ্টা নাহিদ, ডক্টর ইউনূস জনতাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন, আন্দোলনে হুমকি দিচ্ছেন যে ভোটাধিকার রক্ষা করতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই ভোটাধিকারের নামে কারচুপির মাধ্যমে বিএনপির ক্ষমতা আসার রাস্তা তৈরি করতে যাচ্ছে। অতএব দর্শক, আমাদের কথা স্পষ্ট, তারেক রহমান নিজে এতদিন বলেননি, কিন্তু এই যে 72 সংবিধানের পক্ষে থাকবে বিএনপি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও কষ্ট পাবে বিএনপি, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনও ডিক্লেয়ার করতে দিবে না, চুপপুকে রেখে দিবে, এগুলো তারেক রহমান বলেননি, কিন্তু প্রত্যেকটা কার্যক্রম তারেক রহমান করিয়েছেন বিএনপি রণনেতাদের মাধ্যমে। নিজেকে 5ই আগস্টের পরে, বিশেষ করে স্বাধীনতার এই এতগুলো বছর পরে, মানুষ শুধু একটা জিনিস দেখে নাই। কি বলেন তো? মানুষ কয়টা সরকার দেখছে? আওয়ামী লীগের দেখছে মোটা দাগে, বিএনপির সরকার দেখলো মোটা দাগে, জাতীয় পার্টির সরকারও দেখছে। এই 3টা দল ছাড়া আর কোনো সরকার কিন্তু দেখে নেই দেশের মানুষ। আর কোনো সরকার তাইলে একটা নতুনের প্রতি একটা কিন্তু মানুষের আগ্রহ আছে, এটা অস্বীকার করতে পারবেন না। এটা সহজাত, স্বাভাবিক। নতুন একটা দল যদি আসে, তাহলে এইবার আমরা দেখি এই একটা ভ্যাকুয়াম, এই একটা আগ্রহ তৈরি হয়েছে দেশে। আমি কিন্তু জাতীয় পার্টি করি, আমি কোনো কারো পক্ষে কথা বলছি না। আমি এই মুহূর্তে দলের বাইরে গিয়ে কথাটা আপনাকে, আমি সাধারণ মানুষ হিসেবে এই কথাটা বলতে চাই। মানুষের মধ্যে নতুনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন কে এটা লুফে নেবে এটা আমি জানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও যে দলটি আসলো, সেটিও তো নতুন একটি দল হতে পারে না, সেটা তো আছে। আমি প্রথম এভাবে আগে ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। মানুষ আওয়ামী লীগেরও দেখছে, মানুষ বিএনপিকেও দেখছে, জাতীয় পার্টিকেও দেখছে, তত্ত্বাবধায়ক সরকারও দেখছে, এখন ইন্টারিম সরকারও দেখছে। মানুষ একদম তারা এখন মানে তারা মানে সব কিছু দেখে এখন টুইটুম্বুর। এখন আর কোনো দলকে দেখতে তারা খুব একটা আগ্রহ বোধ করে না। এটা হলো, আমি কিন্তু দল করি একটা, কিন্তু তারপর আমি কথাটা বললাম, তারা এই 3টা মেইন স্ট্রিম রাজনৈতিক দলকে যদি না হয়, তারা মানুষ বলতে চায় যে তোমরা ক্ষান্ত দাও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 3টা দলকে এই দেশের মানুষ মুখ ফুটে বলে না, কিন্তু মনে হচ্ছে যেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, তাদের আচার আচরণ দেখলে মনে হচ্ছে যেন এই 3টা দলকে তারা বলতে চায় যে তোরা এখন ক্ষান্ত দাও, তোমরা এখন ক্ষমা দাও, এখন অন্য কেউ আসুক। এখন আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু এরকম একটা ভ্যাকুয়াম, এরকম একটা মনস্তত্ত্ব এবং এরকম একটা আশা তৈরি হয়ে আছে। সেই ক্ষেত্রে জামাত এটা যেহেতু একটা খুব কৌশলী দল, তারা এটাকে লুফে নেওয়ার চেষ্টা করছে। তারা দেখেছে যে ওটা তো আমরাই হতে পারি, কেন আমরা কখনো ক্ষমতা ছিলাম না, সেটা আমরাই হতে পারি, কেন আমরা কখনো ক্ষমতা ছিলাম না। প্লাস ক্ষমতা যাওয়ার জন্য যা যা দরকার আমাদের প্রায় মানে শতভাগ না হোক অন্তত 60% 70% আমাদের আছে। আমাদের জনগণ আছে কম বেশ, একবারে ফেলাই দেওয়ার মতো না। আমাদের রাষ্ট্র পরিচালনা তারা যদি, আমি জামাতের কথা বলছি, তারা যদি বলে এখন যে আমাদের জনবেসও আছে কম বেশ, আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে নেতা লাগবে সেই নেতাও কম বেশ আছে, আমরা বহির্বিশ্বে আমাদের যোগাযোগ কম বেশ অন্যান্য দলগুলোর মতো আমাদেরও আছে, আমরাও জুডিশিয়ারি চালানোর মতো আমাদের জাজেস, আমাদের বিচারালয়ে চালানোর
অভিজ্ঞ লোকেরও আমাদের আছে, সব সেক্টরে তাদের লোক কম বেশ তৈরি হয়ে গেছে। প্লাস এখন যদি আরও কিছু শক্তির সমন্বয় করে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা চলে যেতে যাই এবং মানুষের ওই আশা আকাঙ্ক্ষা, যেটা মানুষ একটা নতুন কিছু দেখতে চায়, তাহলে হোয়াই নট, তারা সেই চেষ্টা করবেই। সেই চেষ্টার থেকেই তারা হয়তো বিভিন্ন ইসলামী শক্তিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, তাদের সাথে গ্যাপ মানে মেটানোর চেষ্টা করতেছে, একটা সম্মিলিত শক্তি হওয়ার একটা চেষ্টা করতেছে। এটা জাতীয়ভাবে প্রভাব ফেলতেও পারে, এটা না ফেলার কিছু দেখি না, যেহেতু একটা আকাঙ্ক্ষা আছে নতুনত্বের প্রতি। প্লাস এই যে 5ই আগস্টের পরে যে ছাত্রদের যে একটা শক্তি দাঁড়াবে, হ্যাঁ, এই সমস্ত শক্তি নিয়ে জামাত সহ এবং ইসলামী দলগুলো সহ তারা যদি মনে করে এরকম একটা কিছু তারা করতে পারে, এবং সেটার যুক্তি গ্রাহ্যতা আছেই। আমি জানি এখন নির্ভর করে মানুষ চূড়ান্ত বিচারে। এগুলো নির্বাচনের আগে এই পোলারাইজেশনগুলো হইতে থাকবে, এগুলো হইতে গিয়ে এক পর্যায়ে যায় ঠেকবে। চূড়ান্ত বিচারে এখানে কারা কারা জড়িত হবে সেটা এখন এই মুহূর্তে বলা মুশকিল। তবে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন নজরুল ইসলাম সাহেব, কিঞ্চিত হইলেও এটাকে তো সাধুবাদ, রাজনীতি হিসেবে উনি সাধুবাদ জানাবেনই, স্বাভাবিক। যত মত তত পথ, যত শত ফুল ফুটতে দাও, এসব কথা তো বলবেনই। কিন্তু ভিতরে উদ্বেগের কারণ আছে, ভিতরে তাদের ক্ষমতায় বখরা বসানোর যে একটা চেষ্টা জামাতের। বিএনপি কি স্বয়ংসম্পূর্ণ দল নয়? বিএনপি সংসম্পূর্ণ দল, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার মানুষের মধ্যে সবাই তো আর বিএনপি করে না। মানুষের মধ্যে যারা সুইং ভোটার, যারা ভাসমান ভোটার, যারা নির্বাচনের সময় দল এবং ব্যক্তি বুঝে ভোট দেয়, এদের মধ্যে তো এক ধরনের দোদুল্যমানতা আছে, তারা দল বুঝে বুঝতে পারে। আর আরেকটা কথাটা এটা আপনাকে মানতেই হবে, বিএনপি যেমন নাকি আপনি যেটা বললেন, জাতীয় পার্টির মধ্যে জাতীয় পার্টি জনগণের একটা একাংশ জাতীয় পার্টিকে সুরেচারা দোসর বলে। তা আপনি কি এটা নির্দ্বিধায় বলতে পারেন না যে জনগণের একটা অংশ, বিরাট একটা অংশ যারা বিএনপি করে, অথচ বিএনপির প্রতি রুষ্ট, বিএনপির প্রতি নাকশ, বিএনপির প্রতি বেজার, আপনি কি এটা কি নির্দ্বিধায় বলতে পারেন নাকি যা একদম তারপর সন্তুষ্ট না? মানুষ তো তারাও দেখছে, তারা বিএনপিকেও আমরা দেখছি, সবাইকে দেখা হয়ে গেছে, এরকম কথা তো আমরা শুনি। তাহলে কি হচ্ছে? তাহলে একটা শূন্যতা আছে, এই শূন্যতা পূরণ করতে যে পারবে সেই লাভবান হবে। আমি তো আর অন্য কিছু দেখছি না। বিএনপি নেতাদের নামে জামাত কর্মীদের থানায় লিখিত অভিযোগ, এই বিষয়ে আপনি কি বলবেন? যে আমাদের এখন এই অবস্থায় দেশে আমরা মানে নতুন কিছু এখনও দেখছি না। আমরা কোনো নতুন গল্প দেখছি না, নতুন স্টোরিও দেখছি না, নতুন সেগাও দেখছি না, এবং নতুন কালচারও দেখছি না, নতুন পলিটিক্যাল অর্ডারও দেখছি না। এখনও আমরা সব পুরান সব কিছুই প্র্যাকটিস দেখছি। আপনার ওই যে বলে না, নতুন বোতলে পুরাতন মদ, নতুন বোতলটা নতুন কিন্তু লিকারটা পুরাতন, একই অবস্থা চলতেছে, নতুন কোনো কাহিনী নাই। কিন্তু আপনার দেশে চলতেছে এক ধরনের পলিটিক্যাল পাইরেসি, রাজনৈতিক দস্যুতা, আপনার রাজনৈতিক গুন্ডামি, রাজনৈতিক পলিটিক্যাল হলিগানিজম, আপনার চলতেছে পলিটিক্যাল গুন্ডামি। সেটা যে যেখানে পাচ্ছে সেখানে করতেছে। আপনি যে যেখানে পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সে সেখানে দখল করছে। সচিবালয়কেও দখল করছে, মাঠ ঘাট দখল করছে, বাজার ঘাট দখল করছে, আপনার মোকাম দখল করছে, বাজার দখল করছে, এমনকি কবরস্থান পর্যন্ত দখল করছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।